ভাগ্যে যা আছে সেটাই হবে, কথাটা সত্যি। কিন্তু আমরা সবটাই ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কর্ম করে যেতেই হবে। যেমন একটু ভেবে দেখো, বাগানের মালি, সে রোজ নিয়মিত গাছে জল দেয়, গাছের যত্ন করে। গাছ কিন্তু তার ঠিক সময় মতোই ফুল দেয়, তার আগেও না পরেও না। তাই আমাদের ওই মালির মতোই নিজেদের চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সেটা অবশ্যই ধৈর্যের সঙ্গে। তুমি সততার সঙ্গে কর্ম করে যাও, তার ফল তুমি যথাসময়ে অবশ্যই পাবে। যারা জীবনে ভালো কিছুর জন্য অপেক্ষা করে থাকে তারা বোকা নয়, বরং ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী। আমরা সাধারণভাবে মনে করি যাদের ঠিকঠাক মতো খাওয়া হয় না, জামা কাপড় নেই পরার মতো, বাড়িঘর নেই, তারা বড় অসহায়। কিন্তু জানো, তার চেয়েও তো বড় অসহায় তারা যাদের বোঝার মতো কেউ থাকে না পৃথিবীতে। এটা সত্যি, দুটো মানুষের মধ্যে সম্পর্ক যদি স্বচ্ছ আর শক্তিশালী হয় তাহলে দূরত্বটা খুব একটা ম্যাটার করে না। যদি কেউ তোমার সম্পর্কে গুজব ছড়ায়, সেটা খুব ভালোভাবে খেয়াল করবে। কেন জানো? কারণ এমন কিছু শুনবে যা তুমি হয়তো নিজেই জানো না। তুমি এমন কাজ করো যেন লোকে তোমায় প্রশংসা করে, আর তোমার নিন্দে করার জন্য তোমায় কিছু করবার দরকার হবে না। যারা তোমার নিন্দে করবে তারা নিজেরাই তৈরি করে নেবে। আমরা বলি এর রাগ বেশি বা তার রাগ কম। আসল কথাটা হলো, রাগ সবারই থাকে। রেগে চিৎকার করা এটা একটা কুঅভ্যেস, আর রাগের মধ্যে নিজেকে শান্ত রাখা এটা সুসংস্কার। কথাগুলো একটু ভাববে কেমন? অন্যের থেকে আশা আর চাহিদা যত কম রাখবে তত তুমি জীবনে ভালো থাকবে। জীবনে তুমি এমন কিছু পেয়ে যাবে যা তুমি কখনো চাওনি, আবার যা মন থেকে চেয়েছো তা হয়তো তোমার পাওয়াই হয়নি। যে তোমার খুব কাছের কেউ, তাকে কখনো অন্যের কথায় ভুল বুঝবে না। যদি অন্যের কথার উপরে তোমার তার প্রতি বিশ্বাস বা অবিশ্বাস নির্ভর করে, তাহলে এটা নিশ্চিত তুমি কোনোদিনই তার কাছের কেউ ছিলে না। যখন কেউ তোমায় অনেকটাই গুরুত্ব দিচ্ছে, এটা ভেবো না যে তার কোনো গুরুত্ব নেই। সত্যিটা হলো, তার জীবনে তোমার থাকা বা না থাকাটা অনেকটাই মূল্য রাখে। প্রত্যেকের জীবনের খাতায় কখনো ভোলা সম্ভব নয় এমন কোনো গল্প থাকে। সেই গল্প যদি কোনো বেঈমান বা স্বার্থপরের কারণে তোমার জন্য কষ্টের কারণ হয়, তবে তুমি তোমার জীবন খাতা থেকে সেই গল্পের পাতা টেনে ছিঁড়ে ফেলে দাও।